রাকিব ভাইদের মতো এরকম রাজপথে যারা লড়াকু সৈনিক তারা হচ্ছে যে তারেক রহমানের গাড়ির পেছনে পেছনে দৌড়াতে হচ্ছে। আমাদের আমরা যে বারবার বলেছি যে রাজার ছেলেরাই রাজা যেভাবে হয়, মানে বেগম খালেদা জিয়ার যে ব্লাড, তারেক রহমান, তারপরে অলরেডি জাইমাকে তারা প্রস্তুত করছে, সেরকমভাবে পিয়ার ক্যাম্পেনিংও করে যাচ্ছে। তো হ্যাঁ, সেটা ফাইন হতেই পারে, কিন্তু রাকিব ভাইদের মতো এরকম রাজপথে যারা লড়াকু সৈনিক তারা হচ্ছে যে তারেক রহমানের গাড়ির পেছনে পেছনে দৌড়াতে হচ্ছে। তো এটা হচ্ছে একটা পলিটিক্যাল সিনারিও যেখানে আপনার আপার হ্যান্ডের যেই রাজা মহারাজারা আছে তারা আসলে খুব একটা এফেক্টেড হয় না। তারা কোনো না কোনোভাবে একটা সার্ভাইভাল মোডে যে কোনোভাবে থাকে। তার সব থেকে খারাপ একটা অবস্থায় ছিল তারেক রহমানদের যারা সহযোগী বা যারা ছিলেন, কিন্তু ওভারঅল সিনারিওতে তারা এইভাবেই আসলে থাকে। এবং নিচের টায়ারের যে মানুষগুলো থাকে, ধরেন যারা আসলে এই বলয় থেকে বের হয়ে, যেমন আমাদের ইলিয়াস সাহেব ছিলেন, বা আমাদের বিএনপির অনেক এরকম নাম জানা না অজানা এরকম অনেক নেতাকর্মীরা আছেন। সুমন ভাই আছে, এই যে মায়ের ডাকের তুলিয়াপা, যিনি হচ্ছে মিরপুর থেকে ইলেকশন করলেন, তার ভাই। এরকম অনেক মানুষ আছে যারা আসলে দলের জন্য, দেশের জন্য এমনভাবে কাজ করেন যার জন্য তাদেরকে গুম হতে হয়েছে। কিন্তু সেই পরিবারগুলোই কিন্তু এত বছর এফেক্টেড হয়েছে। কিন্তু আপনি যদি তারেক রহমানকে দেখেন, সে কিন্তু খুবই ভালোভাবেই লন্ডনে সে বসবাস করেছে। তারপরে আমি একটু বলতে চাই যে সালাউদ্দিন ভাই, মানে ওনার ব্যাপারে তো ওনার চ্যানেলে আমি অনেকগুলো ডকুমেন্টারি দেখলাম। আমি সম্ভবত ভারত থেকে বা চেন্নাই থেকে কোনো ডকুমেন্টারি করেন এরকম কাউকে হয়তো বা নিয়ে এসছেন, খুবই সিনেম্যাটিক ওয়েতে তার যে গণ অভ্যুত্থানে ভূমিকা, মানে তিনি শিলংয়ে বসে কিভাবে আসলে গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, এরকম অনেক আমরা ডকুমেন্টারি দেখছি। কিন্তু আগতে আসলে তারা কি করেছে সেটা তো রাজপথে আমরা যেটা ছিলাম, আমরা তো আসলে খুব একটা ওয়াকিবহাল না। এবং তারা এখন যেভাবে আসলে ন্যারেটিভগুলো দাঁড় করাচ্ছে, সেটা তো আসলে দুঃখজনক। এবং সংবিধান নিয়ে তারা রেগুলার বেসিসে যে ডিবেটগুলো করছে, সমাধানকৃত বিষয়গুলো নিয়ে যে ডিবেটগুলো করছে, সেটা তো আসলে খুবই মানে আনফর্চুনেট।